শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে একটু ভিডিওটা অন্যরকম হতে চলেছে, কেন আমাদের গ্রামে মানে আমাদের পাড়ায়, এই বাড়ির সামনে যে শীতলা মন্দির রয়েছে ওখানে যে পুজো, সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই যে প্রথমে ঘুম থেকে উঠেই সমস্ত ফুল গাছের তুলে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে মা উঠোন ঝাড় দিচ্ছিল। মা তারপর ন্যাতা মানে আমি গ্যাস মুছছিলাম, তখন উঠোন ঝাড় দিচ্ছিল, তার মধ্যে ন্যাতা দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আমার গ্যাস মোছা, টেবিল মোছা আর আলু ছাড়াচ্ছিলাম। মাসিদের পিসিদের সবাইকেই বলা হয়েছে, তারা তো আসবে, সেই জন্য এই দেখো এক গামলি আলু ছাড়িয়ে নিয়েছি, পরে কোটা হবে এই আলুগুলো। আর তারপরে এই যে আমাদের পাড়া থেকে মানে জল আনতে গেছিলো গঙ্গার আই, যেখানে আমাদের গঙ্গাটা মানে খুব দূরেও নয় খুব কাছেও নয়, কিন্তু ভালোই দূরে হেঁটে গেলে মানে গাড়ি হেঁটে গেলে কতটা এখন বলতে আর তোমরা বুঝতে পারবে, হচ্ছে গাড়িতে গেলে 1 ঘন্টার মতন লাগে এরকম। আর এইদিকে পুজো করার আগে ভাবলাম একটু মালা গাঁথি, হচ্ছে যেহেতু শীতলা পুজোর গাছে তো অনেক ফুল ফুটেছে, আমি মাকে বললাম যে একটা মালা গেঁথে দিয়ে, এত ফুল যখন ফুটেছে তাই এই যে একটা করে ফুল নিয়ে নিয়ে মালা কটা সব কটাই গেঁথে নিচ্ছি। তারপর ঘরের ঠাকুরকে পুজো দেবো। আর ও তো আমার তো আগেই স্নান হয়ে গেছিলো, ওরা এসেছিলো তাই দেখতে গেছিলাম একটু। আর ওরা তো গালে আবির লাগিয়ে দিয়েছিলো, সেই আবিরগুলো আবার ধুলাম, কেননা তা হচ্ছে স্নান যেহেতু হয়ে গেছে, চান তো আর করবো না, গালে অল্প করে লাগাবে বলছিল, অল্প করেই লাগাতে দিয়েছি, বেশি ওরা লাগায়নি, বারণ করতে। আর এই দেখো আমার মালাগুলো কিন্তু গাঁথাও হয়ে গেছে, সমস্ত জবা ফুল দিয়ে এরকম মালা গেঁথে নিয়েছি। আর মালাটা ভালোই বড় হয়েছে, আর গাছে আজকে অনেকই ফুল ফুটেছে, এই জন্য ভাবলাম মালাটা গেঁথেই দিই। আর ঘরের ঠাকুরকে এই টগর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর পুজোও করে নিয়েছি। আর আজের প্রসাদে ছিল সন্দেশ, আর ওই মালাটা হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, একটু পরে মন্দিরে দিয়ে আসবো। এখনও তো সমস্ত ওখানে গুছানো হচ্ছে, সেই জন্য এখনও জল ঢালা হয়নি, একটু পরে জল ঢালতে যাওয়া হবে। আর ততক্ষণ ভাবলাম পুজোটা সেরে মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিই। মায়ের তো তরকারি হয়ে গেছে, মানে আলুর দম হয়ে গেছে, তাই এখানে ময়দাটার এখন লেচি কেটে নেওয়া হচ্ছে, কিছুটা ভেজে রাখা হবে, আবার বাদ বাকিটা পরে ভাজা হবে। কিছুটা ভেজে রাখলে কেউ আসলে হচ্ছে তাড়াতাড়ি করে খেতে দেওয়া যাবে, কেন আমরা তো আবার মন্দিরের ওখানে থাকবো, আবার ভাজবো কখন, এ করবো কখন। আর মা কেটে দিচ্ছে, আমি লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। আর অনেকই ময়দা মাখা হয়েছে, ওখানে কয়েকটা লেচি ছিল আর ওইখানে মাখাটা রয়েছে। আর এইখানে জল ঢালতে এসেছিলাম, আর ভাবলাম এখনই যেহেতু ফাঁকা রয়েছে আর মাকে তো সাজানো হয়ে গেছে, তাই ভাবলাম এখনই তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই মায়ের মুখটা। আর এই দেখো কত ফুল দিয়ে সাজিয়েছে, আর মা একটা নতুন শাড়িও পরেছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা তো জল আগেই ঢেলে নিয়েছি, তারপরে এইখানে বাতিটা ধূপটা জ্বেলে দিচ্ছি। মা আর বোন আগে জ্বেলে নিয়েছে, তারপরে আমি এই যে ঠাকুরকে দেখিয়ে তারপরে ওখানে জায়গায় হচ্ছে লাগিয়ে দেবো ধূপ আর মোমবাতিটা। আর এইদিকে আমাদের ডালাটাও গুছানো হয়ে গেছে, কেন পুজো দিতে হবে বলে ডালাটা আগে গুছিয়ে নিয়েছি। আর এইখানে মাসির বাড়িতেও হচ্ছে প্রসাদ পাঠিয়ে মানে পুজো দেওয়ার জন্য হচ্ছে সন্দেশ আরে কিনে পাঠিয়েছিল, ওটা পুজো দেবো। আর আমাদেরও তো রয়েছে। আর এই দেখো মন্দিরের সামনেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে এবারে, কিন্তু এবারে খালি বৃষ্টি হচ্ছে, জানি না সারাদিন বৃষ্টি হবে কি না। এখন একটু থেমেছে, না হলে সকাল দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছিলো মন্দিরের ভিতরে, মানে জল মতন ঢুকে গেছিলো, ওরা আবার পরিষ্কার করলো, কাপড় দিয়ে দিয়ে জলগুলো তুললো। আর এখানে মা শীতলার পালা গান হচ্ছে, আর এইখানটায় কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর ওখানে সমস্ত ডালাগুলো নেওয়া হচ্ছে নাম লিখিয়ে। আর এই যে এখন ভাবলাম বাড়ি যাই, আবার একটু পরে আসবো। আর আমার ছোট্ট বোনটা ছুটে ছুটে আসতে দেখেছো, আর ও বোধহয় মাকে কিছু একটা জিজ্ঞেস করছিল। আর এই যে আমরা তারপর এখন তৈরি হয়ে নিয়েছি, কেন আমরা গন্ডি কাটবো বলে। আর এখানের ভয়েসটা তোমাদের দিতে পারলাম না, কেননা হচ্ছে বাইরে তো পালা গান হচ্ছে, সমস্তটাই শোনা যাচ্ছে, যদি কপিরাইট আসে সেই জন্য। আর এই যে মা ওই শাড়িটা পরেছে, বোন এই শাড়িটা পরেছে, আর আমি এই যে এই শাড়িটা পরেছি। আর মা এখন বোনকে টাইট করে গামছা বেঁধে দিচ্ছে।
দিচ্ছে, না হলে তো যে স্নান করার পর গামছাটা তো আলগাই হয়ে যায় তাও জানো তো আমার গামছাটা আলগা হয়ে গেছিলো কেন জানি না। তারপর আবার খুলে টাইট করলাম, তারপরে গন্ডি দিলাম। আর গন্ডি কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা কাকি তো ভাইকে নিয়েছিল, কাকিদের ফোনে করেছিল কিন্তু ওটা কাকি ঠিক করে করতে পারেনি, সেই জন্য আমার ফোনে সাপোর্ট করছিল না, একটু অন্যরকম হয়ে যাচ্ছিলো, সেই জন্য না হলে তোমাদের সাথে শেয়ার করব। কাকি পাঠিয়েছিল বলে শেয়ার করতাম। আর এইদিকে গন্ডি কেটে আমরা তৈরি হয়ে নিয়েছি, এবার পুষ্পাঞ্জলি হবে। মায়ের আরতিটা আগে হয়ে যাবে বললো, আর ধুনো পোড়ানো হয়ে গেছে, বোন আগে চলে গেছিলো আমার ঠাম্মি ধুনো পোড়াই, ঠাম্মির কোলে বসবে বলে ও আগেই চলে গেছিলো, আবার এখন এসেছিলো আর একটু আমরা ভিডিও করলাম। এখন এখানে আরতি করা হচ্ছে মায়ের। এখন আরতি হওয়ার পর তারপরে তো পুষ্পাঞ্জলি হবে, আর ওইদিকে পালা গান হচ্ছে। পালা গান প্রায় শেষের পথেই, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়াও আমাদের হয়ে গেছিলো, আর এখন আমরা ঘরে চলে এসেছি। আর এই দেখো এই ছোট্ট ভাই, বড় ভাই আর আমার বোন 3 জন মিলে খেলা করছে। আর তখন তো তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, সবাই মাসি পিসি সবাই এসেছিলো, ওরা সবাই খেয়েছে, আরও সবাই আমরাও খাওয়া দাওয়া করেছি। আর এইটুকু তরকারি বেঁচেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে কয়েকটা লুচিও বেঁচেছে, ওটাই রয়েছে। আর তো সেরকম কিছুই নেই, মা আর কয়েকটা বানাবে হয়তো, আর মা এখনও খায়নি, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। আর ফুচকাওয়ালাও বসেছে, আর আইসক্রিমওয়ালাও বসেছিল, আইসক্রিমওয়ালা চলে গেছে, আর ফুচকাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা ফাংশান দেখতে যাচ্ছি, কেন ফুচকাটা এত টেস্টি, এই কাকুটা মাখে তো না খেলে যেন মনে হয় কিছুই খাইনি বসলেই খাই। আর এখানে আমরা বসে রয়েছি, আমি আর মা এই দিকটা বসে রয়েছি, আর কাকি আর বোন ওই দিকটা বসে রয়েছে। আর এইদিকে সবাই নাচছিল, আর ওখানে ছোটোখাটোভাবেই আমাদের ফাংশানের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। বৃষ্টির জন্য আগে থাকতে ঠিক হয়নি, আজকে দুপুরের মধ্যেই ঠিক হয়েছে, তাই জন্য স্টেজটাও করা হয়নি, এমনি ওখানেই গান গাইছিল। আর এখানে সব বাচ্চারা নাচছিল। আর একটা জিনিস দেখবে, আমার ছোট্ট ভাইটাও একটু পরে তোমাদের দেখাচ্ছি, ও নাচছিল, ও খুব মজা করছিল নেচে নেচে। আর ওখানে ওই বক্সের দিকে যাচ্ছিল, আর দাদা বা বোন কেউ একজন নিয়ে চলে আসছিল, ওর দিদিও আর বড় ভাইও নিয়ে আসছিল। আর এইদিকে সবাই নাচছে, আমার বোনও নাচছিল, আর আমরাও একটু পরে নেচেছিলাম, কিন্তু সেটা ভিডিও করিনি। আর এইখানে সবাই নাচছে দেখো, সবাই তো অনেক মজা করছিল, অনেক আনন্দ হয়েছিল। আর আজকে তো পুজো হয়েছে, আর কালকে ভোগ খাওয়ানো হবে। আর এইখানে এই দেখো ভাইও নাচছে, ও সবার মধ্যিখানে গিয়ে নাচবে। আর এখনও ফাংশান শেষ হয়নি, কিন্তু আমরা চলে এলাম, অনেকটাই রাত হয়ে গেছে, রাত 12টার মতন বাজে। আর কাকিকে ডাকা হয়নি বলে মা কাকিকে ডাকতে যাচ্ছিল। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।